হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ ফকরুলাবেদিনরাহাত। আজ আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। হ্যালো ফ্রিল্যান্সার, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ ফকরুলাবেদিনরাহাত। আজ আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের পুরো ভিডিওতে একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পেপ্যাল ইউজ। আনফরচুনেটলি এটা খুবই দুঃখের হলেও সত্য যে বাংলাদেশে পেপ্যাল এলাও না, এটা আমরা সবাই জানি। আর এলাও না হওয়ার অনেক রিজন আছে, সেটা বাংলাদেশ সরকার জানে আর কেউ ভালো করে জানে। অনেক কিছু আমরা জানি, বাট আমি বলতে চাচ্ছি না, কারণ এখানে অনেক বিমতের কথাবার্তা আছে। পেপ্যাল আসলে বাংলাদেশের অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। তার সব থেকে মোস্ট কমন রিজন যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের যে ব্যাংকগুলো, ওইগুলো ডুয়াল কারেন্সি নাই। কারণ আমরা ইন্টারন্যাশনালি যে ব্যাংকগুলো দেখি, ওইগুলো ডুয়াল কারেন্সিতেই থাকে। মনে করেন আপনি ডলারে আনলেন, ডলারটা ডলারই থাকবে। আপনি যদি টাকা উঠাতে চান তাহলে টাকা উঠাবেন, না হলে ওইটা ডলার হিসেবেই থাকবে। আর যদি ডলার হিসেবে থাকে তাহলে ওই কারেন্সিগুলো কনভার্ট হয়, যে কোনো দেশের কারেন্সিতে কনভার্ট হয়। বাংলাদেশের ওইগুলো এরকম সিস্টেম নাই। এখন ডুয়াল কারেন্সির কিছু ব্যাংক যেমন ইমেল এগুলো বাড়িয়েছে, বাট ওই মাস্টার কার্ডগুলো বাংলাদেশে পেপ্যালের জন্য এলাও না। আর আসলে এটাই হচ্ছে মোস্ট কমন রিজন। তবে বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ওপেন করা যাবে না, এটাই হচ্ছে সত্য। কিন্তু বাংলাদেশ থেকে যে পেপ্যাল ইউজ করা যাবে না, এটা ভুল। বাংলাদেশের আইপি ইউজ করে বা বাংলাদেশের কান্ট্রির লোকেশন ইউজ করে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, যদি আপনি একটা পেপ্যাল অ্যাকাউন্ট আপনার পরিচিত কারোর কাছ থেকে বানিয়ে নিয়ে আসতে পারেন, যারা কিনা বাংলাদেশের বাইরে থাকে। যে কান্ট্রিগুলোতে পেপ্যাল ব্লক করা আছে, ওই কান্ট্রিগুলো ছাড়া যে কান্ট্রিগুলোতে পেপ্যাল এলাও আছে, ওইখানে যদি উনি লিগ্যাল হন এবং ওনার সব কিছু ডকুমেন্ট থাকে, তাহলে তার সব ইনফরমেশন ইউজ করে আপনি যদি একটা পেপ্যাল অ্যাকাউন্ট বানিয়ে নিয়ে আসতে পারেন, তবে বাংলাদেশে বসে ওই পেপ্যাল অ্যাকাউন্টটা আপনি ইউজ করতে পারেন। ইউজ করার জন্য আপনাকে তেমন কোনো রেস্ট্রিকশন নাই, কিছু কমন রেস্ট্রিকশন আছে, ওইগুলো মেনটেন করতে হবে। কিছু কমন প্রসেস আছে, ওইগুলো মেনটেন করতে হবে। পেপ্যাল ইউজ করতে হলে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে পেপ্যালের মধ্যে, যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্যাংক, সো একটা হাই সিকিউরিটির ব্যাপার, সো আপনি যে আইপিটা ইউজ করেন, ওই আইপিটা সবসময় যেন জেনুইন আইপি, মানে ডেডিকেটেড আইপি অথবা প্রাইভেট আইপি যেটা ইউজ বলি আমরা, ওইটাই হয়। কারণ কি, মানে ফিক্সড আইপিতে আমরা যতবারই লগ ইন করবো, আইপি যদি একটা হয় তাহলে সমস্যা নাই। বাট পাবলিক আইপিতে আমরা যতবারই কানেক্ট ডিসকানেক্ট করবো ইন্টারনেট, ততবারই আইপি চেঞ্জ হয়। বারবার এক একটা আইপি থেকে যদি আমি ব্যাংকে লগ ইন করি, পেপ্যাল ব্যাংকে, তখন ওইটা আনঅথরাইজ অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। মানে একজন মানুষ কিভাবে একবার বাংলাদেশ, একবার হচ্ছে বাংলাদেশের সিলেট, একবার রাজশাহী, একবার ঢাকা, এরকম ডিএনএস ইউজ করে, একবার এই আইপি, একটা সেই আইপি, এরকম ইউজ করে, ওইটা আসলে একটা মানে একটা ইয়াতে ফেলে দেয় ওদের। যার কারণে রোবট আপনার মানে এই সংক্রান্ত প্রবলেম যাদের হয়, তাদেরকে হচ্ছে বারবার ভেরিফিকেশন করার জন্য হচ্ছে যে দেশের, মানে আপনি যে দেশ থেকে এই পেপ্যাল অ্যাকাউন্টটা বানিয়ে নিয়ে আসবেন, ওনার তো ফোন নাম্বার অবশ্যই ইউজ করতে হবে। সো ফোন নাম্বারে বারবার কোড যাবে এবং ওই কোডটা দিয়ে ভেরিফাই করে অনেক সময় আপনার নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপরে লগ ইন করতে হবে। বাট আপনি যদি একটা ফিক্সড আইপি ইউজ করেন, সেক্ষেত্রে এই প্রথমবারই একবার লগ ইনের সময় একটা ফোন ভেরিফিকেশন, যেটা বলে এসএমএস এর মাধ্যমে একটা কোড যাবে, ওই কোডটা একবার কানেক্ট দিলে পরবর্তীতে আর সমস্যা হবে না। আরো কিছু ইনফরমেশন বলে দিই, আমরা যারা যারা বাংলাদেশে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবো বা নতুন যারা ফ্রিল্যান্সার হিসেবে আসতেছেন, আসলে আমাদের যে লেনদেনটা বা পেপ্যালের মধ্যে যে ট্রানজেকশনটা, সেটা কিন্তু অনেক বড় না। মাসে ধরেন 10,000 20,000, 10,000ই ধরি, মাসে ধরেন আমাদের তো 1,000 2,000ও হয় না অনেকের, বাট কারো কারো সর্বোচ্চ ধরলাম যে $10,000 কেউ যদি ইনকাম করে, আর সে যদি বাংলাদেশ থেকে পেপ্যাল ইউজ করে, তাহলেও কোনো সমস্যা নেই। পেপ্যালের আইপি সংক্রান্ত জটিলতা তখনই আপনাকে ফেস করতে হবে যখন আপনি একটা পেপ্যাল ইউজ করতেছেন বিজনেস পারপাসে, আর ওই পেপ্যালে আপনার প্রতিদিন $10,000 20,000 $30,000 লেনদেন হয়। মাস শেষে $1 লাখ $2 লাখ $1 মিলিয়ন 2 মিলিয়ন 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন এরকম ডলারের লেনদেন হয় প্রতি মাসে, তাহলে ওই পেপ্যাল গুলাতেই আসলে মানে কান্ট্রি রেস্ট্রিকশনের প্রবলেম হয়, মানে আইপি সংক্রান্ত যে প্রবলেমটা। কারণ হচ্ছে যেমন আপনি ইউএসএ তে একটা বিজনেস করতেছেন, তো আপনি ইউএস এর আইপি দিয়ে বারবার লগ ইন করবে, এটাই সাধারণ। বাট সেক্ষেত্রে আপনি বাংলাদেশের আইপি দিয়ে লগ ইন করতেছেন,
তাহলে আপনার বিজনেসটা আসলে কি হতে পারে, এটা একটা প্রবলেম। তখন অফিসিয়ালি অনেক জিনিস আপনাকে বলবে যে আপনি কিভাবে বা ওই দেশে একজন লগ ইন করে বা ওই দেশে লগ ইন করে আপনি এত টাকা লেনদেন কিভাবে করতেছেন, অনেক কোয়েশ্চেন আনসার দিতে হবে। বাট আমরা যারা ফ্রিল্যান্সার, ছোট ছোট ট্রানজাকশন বা ছোট অল্প লেনদেন যাদের হয়, আমাদের ক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করতে হবে না। আর আমরা যদি বাংলাদেশে বসে পেপাল বাইরে থেকে বানিয়ে আনি ইউজ করি, আমাদের যে ট্রানজেকশন আছে ওই ট্রানজেকশনগুলোতে আসলে এত বেশি অ্যামাউন্ট না থাকার কারণে আইপি সংক্রান্ত প্রবলেম আমাদের ফেস করতে হবে না। আমার লোকেশন সংক্রান্ত বাংলাদেশ থেকে কেন ইউজ করতেছেন বা এটা আমাদের ফেস করতে হবে না। সো মানে পেপাল বাংলাদেশ থেকে ইউজ করা পসিবল, বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ওপেন করা যাবে না, বাট বাংলাদেশ থেকে আপনি পেপাল ইউজ করতে পারবেন। সেজন্য হচ্ছে বাইরের কারোর কাছ থেকে আপনি একটা পেপাল বানিয়ে নিয়ে আসতে হবে এবং ওই অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হতে হবে। ভেরিফিকেশনের জন্য হচ্ছে যার কাছ থেকে বানিয়ে নিয়ে আসবেন উনি উনার জায়গার যে লোকেশনে আছেন ওই লোকেশনের একটা লোকাল ব্যাংক অ্যাকাউন্ট পেপালের মধ্যে অ্যাড করে দিতে হবে এবং ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে মাস্টার কার্ডটা দিবে বা ভিসা কার্ডটা দিবে ওইটাও ব্যাংকে অ্যাড করে কনফার্ম করে দিতে হবে এবং ফোন নাম্বার যেটা ইউজ করবেন ওটাও যাতে ওনার নামে হয়। তারপরে হচ্ছে পাসপোর্ট প্রথমে চাইবে না, যখন প্রচুর লেনদেন করবেন তখন পাসপোর্ট চাইবে, ডকুমেন্ট চাইবে, তখন ওই ডকুমেন্টস দিতে হবে, তখন ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে। তো মোটামুটি এই ইনফরমেশন গুলো দিয়ে যদি বাইরে থেকে কেউ একজন আপনাকে একটা পেপাল অ্যাকাউন্ট দেয়, আপনি আপনার নিজের জিমেলও এখানে ইউজ করতে হবে, ইউজ করে বাংলাদেশের আইপি ইউজ করে আপনি এই পেপালটা কন্টিনিউ ইউজ করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। সো আলটিমেটলি সারমর্মটা এটাই দাঁড়াচ্ছে যে বাংলাদেশ থেকে পেপাল ইউজ করা যায়, বাট বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। আমরা এই জিনিসটাকে কমপ্লেক্স করে ফেলি যে বাংলাদেশ থেকে পেপাল ইউজ হয় না, বাংলাদেশ থেকে পেপাল, বাংলাদেশে পেপাল হয় না, এরকম কথা বলে। আসলে বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট ওপেন করা যায় না, বাট বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন। সেজন্য আপনাকে বাইরে থেকে একটা পেপাল অ্যাকাউন্ট বানিয়ে নিয়ে আসতে হবে। আর প্রচুর যদি আপনার লেনদেন হয়, বাংলাদেশে বসে বিজনেস করবেন, প্রতিদিন 1 মিলিয়ন 2 মিলিয়ন এরকম ডলার লেনদেন হয়, তাহলে ওইটাও পসিবল না। আমাদের ফ্রিল্যান্সার যারা যারা আছি ছোট ছোট ট্রানজেকশনের ক্ষেত্রে বা একটা লিমিট তো বলেই দিলাম আগে, 10,000 5,000 মাসে যদি হয় আপনার, তাহলে সমস্যা নেই, আপনাকে কিচ্ছু বলবে না, আপনি এই লেনদেন করতে পারেন। কারণ আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি পেপালে এরকম লেনদেন করছি, 10,000 পর্যন্ত মাসে হয়েছে, বাংলাদেশের আইপি ইউজ করছি, কোনো প্রবলেম ফেস করতে পারি। সো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আর এই ভিডিওটা যদি আপনার কোনো কনফিউশন থাকে আমার কথা বুঝতে বা আরো যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট মানে ভিডিও কমেন্ট বক্সে এসে জানাবেন। আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে নতুন যারা যারা এই সংক্রান্ত প্রবলেম ফেস করে তাদের যাতে একটু সুবিধা হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ক্লিক দ্য বেল আইকন, যাতে নতুন এবং আপডেট ভিডিওগুলোর সাথে সাথে পেয়ে যান। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।